নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু ষোড়শ অধ্যায় দেবাসুর সম্পত্ত বিভাগ যোগের 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন যে আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মানব দন্ধিতা যজন্তে নাম যজ্ঞন্তে দম্ভেন অবধি পূর্বকম। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সেই আত্মাভিমানী অনগ্র বা অনম্র এবং ধন ও মানের মদমত্ত ব্যক্তিরা অবধিপূর্বক দম্ভ সহকারে নাম মাত্র যজ্ঞের অনুষ্ঠান করেন। তাৎপর্য ভগবান বলছেন যে নিজেদের সর্বে সর্বা বলে মনে করে এবং কোন রকম আধ্যাত্মিকতা বা অথবা প্রমাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা কখনো কখনো তথাকথিত ধর্মানুষ্ঠান বা যজ্ঞানুষ্ঠান বা যজ্ঞবিধিরও অনুষ্ঠান করে থাকে, যেহেতু তার নির্ভরযোগ্য প্রামাণিক সূত্রে বিশ্বাস করে না। যেহেতু তার এই যে নির্ভরযোগ্য যে প্রামাণিক সূত্রে বিশ্বাস করে না, তাই তারা অত্যন্ত উদ্ধত। তার কারণ সঞ্চিত ধন সম্পদ অহংকারে মত্ত হয়ে তারা মহচ্ছন্ন। কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্ম প্রচারক সেজে জনসমাজকে বা জনসাধারণে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে পরিচিতি লাভ করার চেষ্টা করে। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, দেখুন কখনো কখনো এই যে অসুরেরা ধর্ম প্রচারক সেজে জনসাধারণকে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে পরিচিতি লাভ করে। তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে। তারা কি করে? যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে, অথবা দেব ও দেবীর পূজা করে, অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে। সাধারণ লোকে তাদের ভগবান বলে প্রচারপূর্বক তাদের পূজা করে, অর্থাৎ সাধারণ লোকজন তাদের ভগবান বলে তাদের প্রচারপূর্বক পূজা করে। মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা দিব্য জ্ঞান সম্পূর্ণ বলে মনে করে এবং এই যে মূর্খ লোকেরা তাদেরকে ধর্মজ্ঞ বা দিব্য জ্ঞান সম্পূর্ণ বলে তাদের মনে করে। তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকর্মে লিপ্ত হয়, অর্থাৎ তারা কি করে? সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকমের যে অপকর্মে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের জন্য নানা রকমের বিধিনিষেধের নির্দেশ রয়েছে। অর্থাৎ প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের জন্য কিন্তু নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া রয়েছে। অসুরেরা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধারে না, অর্থাৎ অসুরেরা এই যে সমস্ত বিধিনিষেধের ধারে না। তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার নেই। তাদের মতে যে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার কিন্তু দরকার নেই। যার যার নিজের মত অনুসারে এক একটি পথ বার করে নিয়েই চলে। অবধিপূর্বকম কথাটির ওপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে
এই যে অবধিপূর্বকম কথাটির ওপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে, কারণ ভগবান বলছেন যে অর্থাৎ কোনো বিধি নিষেধের পরোয়া না করা, অর্থাৎ কোনো বিধি নিষেধের যে পরোয়া না করা, অজ্ঞতা ও মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলেই এগুলি হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে কোনো বিধি নিষেধের পরোয়া না করা কি কারণে হয়? অজ্ঞতা ও মোহচ্ছন্নতা হয়ে পড়ার জন্যই এগুলো হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন 16 অধ্যায় 17 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 18 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায় অর্থাৎ দেব ও সুর সম্পদ বিভাগ যোগের 18 নং শ্লোকে ভগবানকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহংকারং বলং দর্পং কাম ক্রোধ চ সংশ্রিতা মমাত্ম পর দেহেষু প্রতিদ্বন্দ্ব অভ্যসূয়কা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে এই যে অসুরেরা স্বীয় দেহ থেকে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপে আমাকে দেশ করতে এবং সাধুদের গুণের দোষরূপে করে। এই যে ভগবান কত সুন্দরভাবে বললেন প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে এবং শাস্ত্রে বিশ্বাস করতে চান না। তারা শাস্ত্র ও পরমেশ্বর ভগবান উভয়ের প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ এবং তাদের শক্তি সামর্থ্যে তাদের এই যে মনোভাবের কারণ। তারা জানে না যে তাদের বর্তমান জীবনটি তাদের পরবর্তী জীবনের প্রতিশ্রুতি স্বরূপ। সেটি না যেন তারা প্রকৃতপক্ষে তাদের নিজেদের প্রতি এবং অন্য সকলের প্রতি ঈর্ষাপরায়ণ হয়। তারা অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে এবং তাদের নিজেদেরও প্রতি হিংস্র আচরণ করে। তারা পরম নিয়ন্ত্রণ পরমেশ্বর ভগবান, অর্থাৎ সে সকল মানুষ পরম নিয়ন্ত্রণ ও পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়, অর্থাৎ সেই সকল মানুষ ভগবানের প্রতিও ঈর্ষাপরায়ণ হয় এবং তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করবার জন্য নানা রকম কপট ও প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের প্রমাণিকতা খণ্ডন করবার চেষ্টা করে। তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে। তারা এটা মনে করে যে তাদের সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে। তারা মনে করেছে যেহেতু শক্তি, সামর্থ্য অথবা বিত্তে কেউই তাদের সমকক্ষ নয়, অর্থাৎ তাই ভগবান বলছেন যে সে সকল মানুষ এটা মনে করেছে যেহেতু শক্তি, সামর্থ্য ও বিত্তে কেউ তাদের সমকক্ষ নয়, তাই তারা যা ইচ্ছা তাই করে যেতে পারে। কেউ তাদের বাধা দিতে পারবে না, অর্থাৎ তারা যা ইচ্ছা তাই তারা করতে পারে, অর্থাৎ কোনো মানুষ তাদের বাধা দিতে পারে না।
তাদের কোনো শত্রু যদি তাদের ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে বাধা দিতে চেষ্টা করে, তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে তার সমূহে বা তার সমূলে বিনাশ করার পরিকল্পনা করে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তাহলে তার ব্যাখ্যা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 19 নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 19 নং শ্লোক অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতা 16 অধ্যায়ের 19 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে তাহু তান হং দিশত কুরান সংসারেষু নরা ধনাম কৃপনাপ্য জনম স্রস্য শুভানু সুরিশেষু জনীষু। অনুবাদে ভগবান বলছেন যে সেই বিদেহী বা সেই বিদেহী কুরু ও নরাধামদের আমি এই সংসারে অশুভ আসরে জনিতে অবিরত নিক্ষেপ করি। তাৎপর্যে ভগবান বলছেন যে এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়। অর্থাৎ দেখুন, পরমেশ্বরের ইচ্ছায় যে জীবাত্মা কোনো একটি বিশেষ দেহ প্রাপ্ত কিন্তু হয়। আসরিক মানুষেরা ভগবানের সেই যে পরমেশ্বরতর অস্বীকার করে যথেচ্ছাচার করতে পারে না, কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে, তাদের নিজেদের ইচ্ছা অনুসারে কিন্তু নয়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ দেহপ্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে এই যে মাতৃজঠরে স্থাপিত হয়। তাই এই যে জড়জগতে আমরা পশু পাখি কীট পতঙ্গ মানুষ আদি নানা রকমের যে প্রজাতি প্রকাশ দেখতে পাই, সবকিছুই আয়োজন হয়েছে উচ্চতর শক্তির প্রভাবে। ঘটনাচক্রে এই সবের উদ্ভব হয়নি। এই যে ঘটনাচক্রে ভগবান বলছেন, দেখুন ঘটনাচক্রে এই সবের উদ্ভব হয়নি। তাই বলছেন যে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছেন যে অসুরদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা বারবার অসুর যোনি প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈর্ষাপরায়ণ নরাধাম রূপে থাকে। এই ধরনের আসরিক জীবন সর্বদাই কার্মাত্মক, সর্বদাই অত্যাচারী ও কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়। জঙ্গলের বিভিন্ন ধরনের শিকারীদের আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। অর্থাৎ এই যে ভগবান বলছেন, দেখুন জঙ্গলে বিভিন্ন প্রকারের শিকারীদের আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 19 নং শ্লোক তাহলে এখানে সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ
20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু 16 অধ্যায় দেব সুর সম্পদ বিভাগ যোগের 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন যথাযথ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে আসুরিং জনিম অপন্না মূঢ়া জন্মনি মাম প্রাপব্য কন্তয় তত জান্ত ধনাং গতি। এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে হে কন্তীয়, জন্মে জন্মে অসুর জনে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়। অর্থাৎ হে কুন্তীয়, অর্থাৎ অর্থ হচ্ছে কুন্তীর পুত্র। এই যে জন্মে জন্মে অসুর জনে প্রাপ্তি হয়ে সেই যে মূর্খ ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরো অধম গতিপ্রাপ্তি হয় এবং আস্তে আস্তে এই যে আরো অধম গতিপ্রাপ্ত হয়, এই কথাটি ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলছেন যে সকলেই জানে যে ভগবান পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নয়। অর্থাৎ তাই ভগবান বলছেন যে দেখুন, সকলেই জানতে পারছে যে, অর্থাৎ আমরা সকলেই জানি এটা যে ভগবান করুণাময়, কিন্তু এর মানে এটা নয় যে ভগবান অসুরদের প্রতি করুণাময় বা করুণা করে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথাটির মাধ্যমে কিন্তু এটা বলা হচ্ছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসুরিক ভাবাপন্ন মানুষেরা জন্মান্তরের যে অসুর যোনি প্রাপ্ত হয়, এই যে আসুরিক ভাবাপন্ন যে সকল মানুষেরা আছে তারা জন্মান্তর যে অসুর যোনি প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধঃপতিত হতে হতে অবশেষে কুকুর, বেড়াল ও শুকুরের দেহ প্রাপ্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলছি দেখুন, এই যে কুকুর, বেড়াল বা শুকুরের দেহ কারা প্রাপ্ত করে? এখানে ভগবান বলছেন যে কুকুর, বেড়াল কিংবা শুকুরের দেহ প্রাপ্ত তারাই হয় যারা এই যে আসুরিক ভাবাপন্ন মানুষ জন্মান্তরে অসুরজনিক কিন্তু তারা প্রাপ্তি হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে তারা ধীরে ধীরে নিজেদের বঞ্চিত করে তাহলে এবং তাদের কর্মের জন্য এবং ক্রমান্বয়ে অর্থাৎ ধীরে ধীরে তারা এতটাই অধঃপতিত হয়ে যায় যে তারা অবশেষে কুকুর, বিড়াল এবং শুকুরের দেহ প্রাপ্তি হয়। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন। এরপর ভগবান বলছেন যে এখানে আরো স্পষ্টভাবে এটা বলা হয়েছে যে এই যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনে ভগবানের কৃপা লাভ করার কিন্তু কিছুমাত্র সম্ভাবনায় তাদের থাকে না। বেদে এটা বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কি হয়? কুকুর ও শুকুরের দেহ প্রাপ্ত হয়। শ্রোতা বন্ধুরা, তাহলে এই সকল মানুষ যারা অসুরের মতন যারা নিজেদের জীবন যাপন করে এবং যারা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তারা ধীরে ধীরে ভগবানের সেই কৃপা থেকে বঞ্চিত হয়ে
কি হয়, ক্রমশ কুকুর ও শুকুরের ন্যায় দেহপ্রাপ্ত হয় তাদের। এই সম্বন্ধে হয়তো বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারেছে, এই যে এই সম্বন্ধে কিছু কিছু মানুষ বিতর্কের উত্থাপন করে এটা বলতে পারেছে, ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপা পরায়ণ না হন, অর্থাৎ ভগবান যদি এই সকল অসুরদের প্রতি কৃপা পরায়ণ না হন, তাহলে তাকে পরম করুণাময় বলে প্রচার করা উচিত নয়। এই যে কিছু মানুষ আছে যারা ভগবানের এই করুণা নিয়ে প্রশ্ন করতে পারে। তাই গীতায় বলা হয়েছে যে কিছু মানুষ ভগবানের এই যে করুণা, এই প্রশ্ন নিয়ে কথা বলতে পারে। তাই এই যে বিতর্কের উত্থাপন করে এই কথাগুলো বলতে পারে যে ভগবান করুণাময় হলে তার প্রচার করা এভাবে উচিত নয়। এর উত্তরে কি বলা হয়েছে দেখুন, এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি যে, অর্থাৎ কোথা থেকে আমরা জানতে পারি, বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করে না, অর্থাৎ পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করে না। অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন, অর্থাৎ অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন, তাও তার করুণায় আরো এক প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হন, অর্থাৎ কখনো কখনো এই যে অসুরেরা এই যে পরমেশ্বর ভগবানের হাতে কিন্তু নিহত হন, কিন্তু এইভাবে ভগবানের হাতে নিহত হওয়া তাদের পক্ষে মঙ্গলজনক। অর্থাৎ এই যে অসুরেরা ভগবানের হাতে নিহত হয়, কিন্তু ভগবান বলছেন এই যে ভগবানের হাতে নিহত হওয়াটাও একটা মঙ্গলজনক, এবং এতে কিন্তু মঙ্গলই হয়। কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে এই কথাটি আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের হাতে মৃত্যু হলে তার কিন্তু তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। কারণ বলছেন যে ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, ইতিহাসে তাহলে আমরা কি জানতে পারি, ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি নানা রকম অসুরদের আমরা কিন্তু বর্ণনা বা কাহিনী আমরা জানতে পারি। তাই ভগবান বলছেন যে তাদের বধ করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছিলেন। সুতরাং ভগবানের কৃপা অসুরদের ওপর বর্ষিত হয়। সুতরাং এই যে ভগবানের কৃপা অসুরদের ওপর বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে, অর্থাৎ যদি তারা ভগবানের হাতে নিহত হবার এই যে সৌভাগ্য অর্জন করে থাকে। শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন, এই যে অসুরদের দমন করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, এবং এই যে অসুরদের যখন ভগবান দমন করেছেন বা হত্যা করেছেন, তৎক্ষণাৎ কিন্তু সেই সকল অসুরদের মুক্তি লাভ হয়েছে। শ্রোতা বন্ধুরা, তাই এখানে বলা হয়েছে যে ভগবানের হাতে মৃত্যু, তাহলে তা কিন্তু অত্যন্ত মঙ্গলজনকই হয়। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 20 নং শ্লোক। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করেছেন। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বৈদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা 16 নং অধ্যায়ের শ্রীমদ্ ভগবত গীতা 16 নং অধ্যায় অর্থাৎ দেব সুর সম্পদ ও বিভাগ চোখের 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, ত্রিবিধং নরক সত্যং দারং নাশ আত্মনং কাম ক্রোধাস্তথা লোভস্ত স্মাদ দে তৎ ত্রয়ম তজতেত। এই যে শ্লোকটি ভগবান বললেন, 21 নং শ্লোকটিতে ভগবান যে বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন যে কাম, ক্রোধ ও লোভ এই যে তিনটি নরকের দ্বার। তাহলে নরকের দ্বার কাকে বলা হয়েছে? নরকের দ্বার বলা হয়েছে যে ব্যক্তির মধ্যে এই যে কাম, ক্রোধ ও লোভ রয়েছে, তাকে নরকের দ্বার বলা হয়েছে। অতএব এই তিনটি পরিত্যাগ করতে হবে। এই যে তিনটি পরিত্যাগ করতে হবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। কারণ তার মাধ্যমে আত্মার অধোগতি হয়। তাৎপর্যে ভগবান বলছেন যে দেখুন, এখানে আসরিক জীবনে কিভাবে শুরু হয়, অর্থাৎ এই যে এখানে আসরিক জীবন কিভাবে শুরু করা হয় তার বর্ণনাই এখানে কিন্তু করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে, অর্থাৎ মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতেই তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয়। ভগবান বলছেন যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে প্রতীত হতে চান না, অর্থাৎ যে সকল মানুষের সুস্থ মস্তিষ্ক রয়েছে, যারা চায় না আসরিক জীবন যাপন তারা অতিবাহিত করুক বা আসরিক জীবনে তারা প্রতীত হোক, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন তাদের করতে হবে। অর্থাৎ যে সকল মানুষ চান না নিজেদের জীবনকে আসরিক ভাবাপন্ন করে তুলুক বা তুলতে তারা কখনোই চান না, তাহলে গীতায় বলা হয়েছে যে তাদের জীবন থেকে এই যে তিনটি শত্রু সঙ্গ বর্জন করতে হবে। তাহলে এই তিনটি শত্রু কি কি? এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে অধোগামী করে দেয় যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার আর কোনো সম্ভাবনাই থাকে না। তাহলে বলছে যে দেখুন, এই যে তিনটি শত্রু আত্মাকে এমনভাবে অধোগামী করে দেয় যে তার আর এই যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার আর কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে তিনটি শত্রুর কথা তা তো আপনাদের প্রথমেই বর্ণনা করেছি। তা হচ্ছে কাম, ক্রোধ ও লোভ, এই তিনটি শত্রু যা আমাদের জীবন থেকে বর্জন করতেই হবে। শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতার 21 নং শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক 22 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বৈদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায় দেবাসুর সম্পদ ও বিভাগ চোখের 22 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে এতেই বিমুক্ত কোন্তয় তমোদ্দারে স্ত্রী নির্ভর আচরাত্মান আত্মনং শ্রেয়স্তত ইয়াতি পরাং গতিম। এই যে ভগবান বললেন শ্লোকটি, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে হে কুন্তীয়, অর্থাৎ হে কুন্তীয় কাকে বলছে ভগবান?
হে কুন্তি হচ্ছে কুন্তির পুত্র অর্জুনকে সম্বোধন করে বলছে ভগবান, হে কুন্তিও, এই 3 প্রকার তমোদ্বার থেকে মুক্ত হই যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন, তিনি অনন্তর পরাগতি লাভ করে থাকেন। তাহলে ভগবান বলছেন যে এই যে আত্মার শ্রেয় আচরণ করেন সেই মানুষ অনন্তর পরাগতি লাভ করে থাকেন। তাৎপর্যে ভগবান বলছেন যে মানব জীবনে 3টি শত্রু আছে, অর্থাৎ এই যে মানুষের জীবনের 3টি শত্রু আছে। কি কি? কাম, ক্রোধ ও লোভ থেকে সর্বদাই সতর্ক থাকতে হবে। তাহলে মানুষের জীবনের অন্তরেই মানুষের শত্রু কিন্তু লুকিয়ে আছে। তাহলে মানুষের যে শত্রু, তাহলে তা কি কি? কাম ও ক্রোধ ও লোভ। এ থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কাম, ক্রোধ ও লোভ থেকে মানুষ যত মুক্ত হয় আর জীবন ততই নির্মল হয়। অর্থাৎ এই যে কাম, ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় জীবন ততই নির্মল হয়। তখন সে বৈদিক শাস্ত্রে প্রদত্ত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের এই যে বিধিনিষেধগুলি অনুশীলন করবার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে। এই প্রকার অনুশীলনের পরে যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে, এই যে এই সকল বা এই প্রকার অনুশীলনের ফলে যদি কোনো মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে, তাহলে তার সাফল্য অনিবার্য। শ্রোতা বন্ধুরা, তাহলে কোন ব্যক্তির জীবনের সাফল্য অনিবার্য ভগবান তা কত সুন্দরভাবে বর্ণনা করেছি। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এরপর ভগবান বলছেন, অর্থাৎ গীতায় বলা হয়েছে যে বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া, এই যে সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্যই, অর্থাৎ মানুষকে নির্মল জীবনের জন্যই উন্নীত করবার জন্য সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে যে কাম, ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর। এই পন্থার জ্ঞান অনুশীলন করার ফলে আত্মোপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায়। এই যে পন্থার জ্ঞান অনুশীলন করবার ফলে এই যে আত্মোপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায়। ভগবত ভক্তির মাধ্যমে এই যে আত্মোপলব্ধির পূর্ণতা লাভ করা হয়। এই যে ভগবত ভক্তির মাধ্যমে এই যে আত্মোপলব্ধি অর্থাৎ আত্মার যে উপলব্ধি তার পূর্ণতা লাভ হয়। এই ভক্তি যোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য। এই যে ভক্তি যোগে এই যে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য। তাই বৈদিক প্রথায় জীবনের 4টি বর্ণ ও জীবনের 4টি আশ্রমের নির্দেশ করা হয়েছে। তাহলে তাই ভগবান বলছেন যে এই যে বৈদিক প্রথায় জীবনের যে 4টি বর্ণ ও 4টি আশ্রমের নির্দেশ করা হয়েছে, তাহলে তা কি? তাদেরকে বলা হয় দৈব বর্ণাশ্রম ধর্ম। তাহলে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় দৈব বর্ণাশ্রম আশ্রম বা ধর্ম।
সেখানে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলির আচরণ করেন, অর্থাৎ কোনো মানুষ যদি যথাযথভাবে সেইগুলির আচরণ করেন, তাহলে আপনা থেকেই তিনি আধ্যাত্মিক উপলব্ধির চরম স্তরে উন্নীত হতে পারবেন। তখন তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করবেন। তাহলে তখন তিনি কি হবে? নিঃসন্দেহে মুক্তি লাভ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 22 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 23 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় দেবাসুর সম্পদ ও বিভাগ যোগের 23 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়া শাস্ত্রবিধি মূঢ় সৃজ্য বর্ততে কাম কারোত ন সিদ্ধিম বাপন্নতি ন সুখং ন পরাম গতিম। অনুবাদে ভগবান বলছেন যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছা যারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। এই কথাটি বলা হয়েছে। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন যে পূর্বেই বলা হয়েছে যে মানব সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলের কর্তব্য এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন বা অনুসরণ না করে কাম ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতন জীবন যাপন করতে থাকে, তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। এই কথাগুলি কিন্তু বলা হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে কোনো মানুষ, পক্ষান্তরে মানে অন্যভাবে এই কথাগুলিও বলা যায় যে কোনো মানুষ যদি সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশক সম্বন্ধে অবগত থাকতে পারে, কিন্তু সে তার নিজের জীবনে সেগুলিকে প্রয়োগ না করে বা না করলে তাকে একটি নরাধাম বলে জানতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দেখুন কি বলছেন, কিছু মানুষ আছে এই যে শাস্ত্রের নির্দেশ নিজের জীবনে অবগত করতে পারে না, সেগুলিকে মেনে চলে না, তাহলে তাদের কি বলা হয়? নরাধম বলে জানতে হবে। মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে, অর্থাৎ ভগবান বলছেন যে মনুষ্য শরীর প্রাপ্ত জীবের প্রতি বা জীবের কাছেই এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হবে এবং জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হবার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে। কিন্তু সে যদি অনুসরণ না করে, তাহলে তার অধঃপতিত বা তার অধঃপতন হয়। এমনকি সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয়, তাহলে তার সমস্ত জ্ঞান ব্যর্থ হয়। আর যদি ভগবানের অস্তিত্বকে স্বীকার করা সত্ত্বেও ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে,
তাই বলছেন, দেখুন, যদি ভগবানের অস্তিত্বকে স্বীকার করা সত্ত্বেও ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে, তবে তার সমস্ত প্রচেষ্টারই ব্যর্থ হবে। তাই ধীরে ধীরে, তাই ভগবান বলছেন যে তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া উচিত। তাহলে কি করতে হবে? ধীরে ধীরে ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া উচিত। তখন কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায়। এছাড়া আর কোনো উপায় তা সম্ভব নয়। কাম ও কারত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ কাম ও কারত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ যখন শাস্ত্রবিধি লঙ্ঘন করে, অর্থাৎ জ্ঞাতসারে মানুষ যখন সেই শাস্ত্রবিধি লঙ্ঘন করে, তখন সে কামের বশীভূত হয়ে আচরণ করে। সেই আচরণগুলি নিষিদ্ধ যেন সে তাকে করে থাকে, একেই বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। সে জানে যে শাস্ত্রবিধি অনুশীলন করা উচিত, অর্থাৎ সে জানে যে শাস্ত্রবিধি অনুশীলন করা উচিত, কিন্তু তবু সে তা করে না। তাই তাকে বলা হয় খামখেয়ালি, অর্থাৎ খামখেয়ালি জীবনযাপন কাকে বলা হয় আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী ভগবান বলছেন যে পরিণামে এই সমস্ত মানুষেরা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। পরিণামে এই সমস্ত মানুষেরা ভগবানের দ্বারাই কিন্তু দণ্ডিত হয়, অর্থাৎ যে সকল মানুষ শাস্ত্রবিধি মানে না, খামখেয়ালি জীবন যাপন করে, তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। মানব জীবনে যে চরম সিদ্ধি তা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, অর্থাৎ মানব জীবনের উদ্দেশ্য কি? জীবনকে পবিত্র করা বা পবিত্র রাখা। যারা সেই শাস্ত্রবিধি অনুসারে আচরণ করে না, তারা কখনোই পবিত্র হতে পারে না এবং যথার্থ আনন্দ লাভও কিন্তু করতে পারে না। অর্থাৎ ভগবান বলছেন, যে সকল মানুষ শাস্ত্রবিধি অনুসারে নিজের জীবন যাপন অতিবাহিত করতে পারে না, যে সকল মানুষ শাস্ত্রবিধি অনুসারে নিজের জীবন যাপন পরিবর্তন করতে পারে না, পবিত্র রাখতে পারে না, তাহলে তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা তাদের নিজেদের জীবনে সেই আনন্দ লাভও করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 23 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার অন্তিম শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায়ের অন্তিম শ্লোক 24 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তস্মাৎ ছাত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমি হাস্যসি। অতএব ভগবান বলছেন যে অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণী শাস্ত্রেই তোমার প্রমাণ। শাস্ত্র বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। এই কথা কিন্তু বলছি। তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে পঞ্চদশ অধ্যায় বলা হয়েছে যে পঞ্চদশ অধ্যায় কি বলা হয়েছে যে সমস্ত বৈদিক বিধি নিষেধের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা,
কেউ যদি ভগবদ গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং কৃষ্ণ ভাবনা অমৃতময় স্তরে স্থিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তাহলে তিনি বৈদিক জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়েছেন। তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র কীর্তন ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং ভগবত প্রসাদ গ্রহণ করতে বলেছে। যিনি এভাবে ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করেছেন, তিনি সমস্ত বৈদিক শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন বলেই বুঝতে হবে। তিনি যথাযথভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবশ্য যে সমস্ত সাধারণ মানুষ কৃষ্ণ ভাবনাময় অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেনি, তাদের পক্ষে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য ও অকর্তব্য বিচার করে কর্ম করা উচিত। এই কথাটি ভগবান বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কোনো রকম কুকীর্তি না করে সেইভাবে আচরণ করা উচিত। তাকে বলা হয় শাস্ত্রবিধি অনুসারে আচরণ করা। শাস্ত্রবদ্ধ জীবের মধ্যে দৃষ্টি চারটি ত্রুটি: ভ্রম, প্রমাদ, বিপরলিপ্সা বা করুণা কপট, ভুল করার প্রবণতা বা মোহগ্রস্ত হওয়া, প্রবঞ্চনা করার প্রবণতা ও ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়াত থেকে মুক্ত। এই যে চারটি প্রধান ত্রুটি থেকে ত্রুটি থাকার জন্য বদ্ধজীব বিধি নিয়ম রচনার আচক্য। সেই কারণে শাস্ত্রোক্ত বিধি নিয়মগুলি এই যে চারটি ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহান ঋষি, আচার্য ও মহাত্মগণ সেগুলিকে কোনো রকম পরিবর্তন না করেই গ্রহণ করেছেন। ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে যেগুলি সাধারণত দুভাগে বিভক্ত: নির্বিশেষবাদী ও স্ববিশেষবাদী। তারা উভয়ই অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবনযাপন করে। শাস্ত্র নির্দেশ অনুশীলন না করে কখনোই সিদ্ধি লাভ করা যায় না। তাই তিনি যথার্থভাবে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে, তাকে ভাগ্যবান বলে মনে করা হয়। এই কথাটি ভগবান বলেছেন। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার নীতি বিরুদ্ধাচরণ মানব জীবনের সমস্ত অধঃপতনের কারণ। মানব জীবন সেটি সবচেয়ে গৃহীত অপরাধ। তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদা আমাদের ত্রিতাপ ও দুঃখ রূপে ক্লেশ প্রদান করে চলেছে। এই বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত। পরমেশ্বর ভগবানের উপলব্ধি করতে হলে অন্তত অন্তর সত্ত্বগুণে উন্নীত হতে হবে। তাই ভগবান বলছেন যে পরমেশ্বরে ভগবানকে উপলব্ধি করতে হলে অন্তর সত্ত্বগুণে উপলব্ধি করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সত্ত্বগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ তম গুণের স্তর থেকে যায়, যা আসরিক জীবনের কারণ। যারা রজ তম গুণে আচ্ছন্ন হয়ে আছে তারা শাস্ত্রকে অবজ্ঞা করে, সাধুদের অবজ্ঞা করে
এবং পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করার পন্থাকেও অবজ্ঞা করে। তারা সত্যগুণের উপদেশ অমান্য করে তারা শাস্ত্র নির্দেশের কোনো রকম পরোয়া করে না। ভগবত ভক্তির মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না। এভাবেই তারা নিজেদের মন করা উন্নতির স্তরে বা উন্নতির পন্থা আবিষ্কার করে। এগুলি মানব সমাজের কতগুলি ত্রুটি, যা মানুষকে আসরিক জীবনের পথে পরিচালিত করে। কিন্তু মানুষ যদি যথার্থ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়, যিনি তাদের সর্বোচ্চ উন্নতির স্তরে উন্নতি পথ প্রদর্শন করে, তাহলেই তাদের জীবন সার্থক হতে পারে। এখানেই ভগবান বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায় অর্থাৎ 24 নং শ্লোক। ইতি ভগবান ইতিতে কি বলছেন দেখুন। ইতি দৈব ও আসরিক প্রকৃত গুণের পরিচয় বিষয় দৈবাসুর সম্পদ ও বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য ইতি সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই